আসিফ মাহমুদ এবং মাহফুজের পদত্যাগ ছাড়া আমরা যমুনার সামনে থেকে যাব না। একটু কথা বলবো যে হাইকোর্ট থেকে কিছুক্ষণ আগেই রিট খারিজ হয়ে গেছে, শপথ পড়াতে এখন আর কোনো বাধা নেই, কেমন লাগছে? জি, আমরা উচ্ছ্বসিত, আমরা আনন্দিত, আমরা উদ্বেলিত। তবে এই কথা সত্য যে আজকে 8ম দিনের মতো আমরা রাজপথে আছি। আমাদের দাবি আমরা আদায় করে ছাড়বো, আমরা কমিটমেন্ট করেছিলাম এবং ঢাকাবাসী আজকে রাজপথে নেমেছিল। দাবি আদায় করা ছাড়া আমরা ঘরে ফিরবো না। আজকে সফলতার একটি অংশ আমরা পেয়েছি, কারণ তারা বলেছিল যে শপথ গ্রহণের জন্য প্রজ্ঞাপন জারি করেছিল, কিন্তু তারা তাদের কথা রাখে নাই। এখনো যে রাখবে আমরা বিলিভ করতে পারছি না। শপথ পড়ানো না পর্যন্ত আমরা রাজপথেই থাকব। এবং সেই সাথে আরেকটি মেসেজ দিতে চাই, আসিফ মাহমুদ এবং মাহফুজের পদত্যাগ ছাড়া আমরা যমুনার সামনে থেকে যাব না। তাদের পদত্যাগের দাবি করছেন আপনারা, এটার পিছনে কারণটা কি? আমরা মনে করি স্থানীয় সরকার মন্ত্রণালয় আপনার মেয়র সহ অন্যান্য বিষয়গুলি দেখে, তাইলে এই যে স্থানীয় সরকারের মধ্যেই তার আওতাধীন হলো এই মেয়র, তো কাজেই সে বিচার বিভাগকে প্রভাবিত করেছে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি উপদেষ্টা আছেন আমরা তাকে দায়ী করছি। সে যদি আন্তরিক হতো এবং ন্যায্যতার সাথে কাজ করত, তাহলে এই ইশরাক অনেক আগেই শপথ গ্রহণ করতে পারতো বলে আমরা মনে করি। মনে করছেন যে পক্ষপাতদুষ্ট আচরণ করা হয়েছে? আমরা পক্ষপাতদুষ্ট আচরণ করা হয়েছে। সেই সাথে আপনাকে আরেকটি মেসেজ দিতে চাই, সেটা হলো এই সরকারের প্রতি আমরা ইনসাফ প্রত্যাশা করেছি, সাম্য প্রত্যাশা করেছি, কিন্তু সেটা আমরা পরিপূর্ণভাবে পাচ্ছি না। একজন ইশরাককে প্রজ্ঞাপন জারি করার পরে যখন আবার এটা বাতিল করা হয়, আজকে আমরা সন্দেহের চোখে দেখছি আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু হবে কি না, তারা কি এনসিপিকে সহযোগিতা করছে কি না। আজকে বলা হচ্ছে এনসিপি নাকি সরকারি দল। আজকে বাচ্চারা যখন যেই বয়সে খাতা কলম নিয়ে কলেজে যাওয়ার কথা, সেই বয়সে তারা মন্ত্রী হয় এবং তারা প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে, তারা ভুলে গেছে বিএনপি একটি সমুদ্র আর এনসিপি হলো সেই সমুদ্রের এক মগ পানি। কাজে আমাদের সাথে যদি লড়াই করতে আসে, যুদ্ধ করতে আসে, তাহলে তারা টিকবে না এবং সঠিক সময়ে সঠিক জবাব দেওয়া হবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।